আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো বন্ধুরা, ইউটিউব ভিডিওতে কমেন্ট প্রবলেম। তো এইখানে দেখুন, এক ভাই আমাকে কমেন্ট করেছেন যে ইউটিউব ভিডিওতে কমেন্ট করতে গেলে তার এই সমস্যাগুলো হয়, যেমন দেয়ার ওয়াজ এ প্রবলেম উইথ দ্য সার্ভার। এরপরে 2 নম্বরে দিয়েছেন দিস অ্যাকশন ইজ নট অ্যালাউ, এবং 3 নম্বরে দিয়েছেন কমেন্ট ফেইল টু পোস্ট। তো যাদের এই সমস্যাগুলো ফেস করতে হয় ইউটিউব ভিডিওতে কমেন্ট করতে গেলে, তারা অবশ্যই আজকের ভিডিওটি দেখুন, এবং এই সমস্যাগুলো কীভাবে আপনারা সমাধান করবেন সেটি কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে যাচ্ছি। এজন্য অবশ্যই আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো আর কথা না বলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, ইউটিউব ভিডিওতে কমেন্ট করতে গেলে যে সমস্যাগুলো হয় অনেকের, তো সেই সমস্যাগুলো আপনারা যেভাবে সলভ করবেন, তো আমি আপনাদের 2টা উপায় বলে দিব। তো এই 2টা উপায় কিন্তু যদি আপনারা করেন, তাহলে কিন্তু আশা করি আপনাদের এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। তো প্রথমে 1 নম্বরে আমি আপনাদের যে টিপসটি দিব সেটি হলো, আপনারা প্রথমে চলে যাবেন আপনাদের ফোনে যে প্লে স্টোর অপশানটি রয়েছে, প্রত্যেকের ফোনে থাকে অ্যান্ড্রয়েড ফোনে, তো সেই প্লে স্টোর অপশানে চলে যাবেন। তো আমি এখান থেকে প্লে স্টোর অপশানে ক্লিক করে দিচ্ছি। তো প্লে স্টোরে আসার পরে এইখানে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হলো, আপনাদের এইখানে ইউটিউব অ্যাপসটি নিয়ে আসতে হবে। এখানে লিখবেন ইউটিউব দিয়ে সার্চ করবেন। তো এখানে ইউটিউব লিখে আপনি সার্চ করবেন। তো সার্চ করলে আপনাদের ইউটিউব অ্যাপসটি চলে আসবে। তো এইখানে দেখুন, যাদের এখানে আপডেট লেখা থাকবে, তো আমার যেমন এখানে ওপেন লেখা আছে, তার মানে কিন্তু আমার অ্যাপসটি আপডেট দেওয়া শেষ। তো আপনাদের যদি এখানে আপডেট লেখা থাকে ওপেনের জায়গায়, অথবা ওপেনের পাশে আপডেট লেখা থাকে, তাহলে আপনারা সেই আপডেটে ক্লিক করবেন এবং অ্যাপসটি আপডেট করে নেবেন। তো এখানে আপনি যদি অ্যাপসটি আপডেট করেন, তারপরে আপনি আবার আপডেট শেষ হওয়ার পরে আপনি আবারও ফোনটি একবার রেজিস্টার দিয়ে আবার আপনি ইউটিউবে ঢুকবেন এবং আপনি কমেন্ট করার চেষ্টা করবেন। আশা করছি আপনাদের সমস্যাটি কিন্তু সলভ হয়ে যাবে। এরপরেও যদিও এই টিপসটি করার পরেও যদিও আপনার সমস্যাটির সমাধান না হয়, তারপরে আপনি যে কাজটি করবেন সেটি হলো, আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিংস অপশানে। তো আপনি আপনার ফোনের সেটিংস অপশানে চলে যাবেন। তো সেটিংস আসার পরে এইখানে আপনাদের ফোনের সেটিংস অপশান আসার পরে দেখবেন যে অ্যাপস নামে একটি অপশান থাকবে। তো অ্যাপস আপডেট অথবা অ্যাপস এই নামে যে কোনো নামে কিন্তু থাকতে পারে। তো যেমন এখানে দেখুন আমার রয়েছে অ্যাপস ম্যানেজমেন্ট নামে। তো এখান থেকে আমি আপনাদের একটু দেখাই। দেখুন শেষের দিকে যদি আপনারা খেয়াল করেন, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ ম্যানেজমেন্ট নামে একটি অপশান রয়েছে। তো এখান থেকে আমি অ্যাপস ম্যানেজমেন্টে ক্লিক করলাম। তো অ্যাপস ম্যানেজমেন্টে ক্লিক করার পরে এখানে দেখুন আমার রয়েছে যে অ্যাপস সেটিংস নামে এখানে একটি অপশান রয়েছে। তো অ্যাপ সেটিংসে ক্লিক করলাম। তো অ্যাপ সেটিংসে ক্লিক করার পরে এখানে আমার সমস্ত অ্যাপসগুলো চলে আসলো। তো অনেকের ক্ষেত্রে কিন্তু এইভাবে না আসে, একটু ভিন্নভাবে থাকতে পারে। যেমন অ্যাপসের ভিতরে ক্লিক করার সাথে সাথে এই সকল অ্যাপসগুলো চলে আসে, অনেকের ক্ষেত্রে অ্যাপস ম্যানেজমেন্টে ক্লিক করার সাথে সাথে এগুলো চলে আসে। তো যেভাবে হোক আপনারা এইখানে চলে আসবেন। তো এক একজনের ফোনে একরকম সিস্টেম থাকতে পারে। তো এইখানে আসার পরে আপনারা ইউটিউবটি খুঁজবেন, কোথায় আপনাদের ইউটিউবটি রয়েছে। তো এখানে কিন্তু সমস্ত অ্যাপগুলো থাকবে, ফোনের সমস্ত অ্যাপগুলো। তো এখান থেকে আপনারা খুঁজে খুঁজে ইউটিউবটি বের করবেন। তো এখানে আমি ইউটিউবটি খুঁজে খুঁজে বের করছি। দেখুন এখানে কিন্তু আমার ইউটিউবটি অলরেডি চলে আসছে। তো এখান থেকে এই ইউটিউবে আপনারা ক্লিক করবেন। তো আমি এখান থেকে ইউটিউবে ক্লিক করে দিচ্ছি। তো ইউটিউবে ক্লিক করার পরে দেখবেন যে আমার একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে যদি আপনারা একটু নিচের দিকে খেয়াল করেন, আপনারা যদি একেবারে নিচের কর্নারে খেয়াল করেন, দেখতে পাচ্ছেন ফোর্স স্টপ নামে একটি অপশান রয়েছে। তো এখান থেকে আপনারা সেই ফোর্স স্টপে ক্লিক করবেন। তো এখানে ফোর্স স্টপে ক্লিক করার আগে আরেকটি কাজ আপনারা করে নেবেন, সেটি হলো এখান থেকে আপনারা মাঝের দিকে দেখতে পাচ্ছেন স্টোরেজ অ্যান্ড কেস নামে একটি অপশান রয়েছে। তো এখান থেকে যে কেস স্টোরেজ অ্যান্ড যে কেস অপশানটি এখানে রয়েছে, তো সেইখানে ক্লিক করবেন একবার। তো এখানে ক্লিক করার পর এবার দেখুন একেবারে নিচে রয়েছে ক্লিয়ার কেস নামে একটা অপশান। তো এটি কিন্তু আপনাদের প্রথমেও থাকতে পারে। তো এই ক্লিয়ার কেসে একবার ক্লিক করবেন। তো ক্লিয়ার কেসে ক্লিক করে দেবেন একবার, জাস্ট দেখবেন যে এখান থেকে আপনার অনেকগুলো এমবি ফ্রি হয়ে যাবে। যাই হোক, ক্লিয়ার কেসে একবার করবেন। তো আবার ব্যাগে চলে আসবেন। আসার পরে দেখবেন যে নিচের দিকে যে ফোর্স স্টপ অপশানটি রয়েছে, প্রথমে যেটি বলেছিলাম, তো সেই ফোর্স স্টপে আপনি একবার ক্লিক করবেন। তো করার পর এখান থেকে জাস্ট ওকে দিয়ে দিবেন। তো এইটা আপনারা ওকে দিয়ে দিবেন। দেওয়ার পরে এরপরে আপনারা এবার ইউটিউবের ভিতরে ঢুকবেন। তো ইউটিউবের ভিতরে ঢোকার পরে আপনারা এবারে ভিডিওতে কমেন্ট করে দেখবেন। আশা করছি আপনাদের যে প্রবলেমগুলো রয়েছে কমেন্ট করতে গেলে ইউটিউবে যে প্রবলেমগুলো আসে, সেগুলো আশা করছি আপনাদের সলভ হয়ে যাবে। তো এই 2টা যে টিপস দিলাম, অবশ্যই আপনারা এটি ফলো করবেন। আশা করছি আপনাদের এই 2টা টিপস করার পরে অবশ্যই আপনাদের এই যে কমেন্ট প্রবলেম ইউটিউবের, সেটি অবশ্যই সলভ হয়ে যাবে। তো যদিও না হয়, তারপরও আপনারা কমেন্ট করবেন যাতে কী সমস্যা হচ্ছে, আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আপনাদের সলিউশন দেওয়ার জন্য। তো বন্ধুরা, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।